আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে কিভাবে সহজে মোগলাই তৈরি করা যায়। আমি এক্ষেত্রে দেখলে যেভাবে ডিম গুলানো হয় ভাজার জন্য সেভাবে গুলিয়ে নিয়েছি, আর রুটি সামান্য একটু তেল দিয়ে ছেনে বেলে নিয়েছি। এখন আমি গুলানো ডিমটি রুটির উপরে দিয়ে দিব। একটি ডিমে আপনি সর্বোচ্চ 2টা মোগলাই বানাতে পারবেন। আমি একটা ডিমের হাফটা দিয়েছি। এখন আমি রুটিটি দুই পাশ থেকে ভাঁজ করে নিব, তারপরে আবার দুই মাথায় ভাঁজ করে নিব। তৈরি হয়ে গেল আমার মোগলাই তৈরির শেপ। আমি ঠিক একইভাবে আরেকটা করে নিলাম। বাকি ডিমটা দিয়ে আমি একইভাবে তৈরি করব। আপনারা চাইলে এভাবে বাড়িতে খুব সহজেই বাড়ির উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে মাত্র 20 মিনিটে মোগলাই তৈরি করতে পারেন। এবার আমি কড়াইয়ে আগে থেকে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা একটু গরম হয়েছে, মোগলাইগুলো ছাড়বো। আমি এক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেলে ভাজা পোড়াটা আসলে একটু ভালোই হয়। আমি একটা মোগলাই দিলাম, আরেকটি মোগলাই দিয়ে দিব, আর সামান্য একটু তেল বেশি দেওয়ার চেষ্টা করব যাতে মোগলাইটা ভাজে এবং ফুলে। আমি বেশ সময় নিয়ে একটু ভাজবো, কারণ আমি জালটা আস্তে দিয়েছি, জোরে জাল দিলে পুড়ে যাবে। আপনারা চাইলে বাড়িতে ছোট বাচ্চাদের এভাবে বিকালে খুব সহজেই 20 মিনিটে এভাবে মোগলাই ভেজে তাদেরকে খাওয়াতে পারেন। শুধু বাচ্চা নয়, নিজের পরিবারকেও দিতে পারেন। এখন আমি উল্টে দিব। খুব সহজেই মোগলাইটা আসলে তৈরি করা যায়। আমি ডিম যখন ফ্যাট করেছি তার মধ্যে অনেক সময় ধনিয়া পাতার কুচিটাও ব্যবহার করি, আজকে নেই। তো আপনারা যখন ডিমটা গুলাবেন বা ফ্যাট করবেন তখন তার ভিতরে ধনিয়া পাতার কুচিটাও দিয়ে দিবেন, এতে স্বাদটা আরও বাড়বে। আমি লাল লাল করে ভেজে নিব। দেখেন আমার মোগলাইটা কত সুন্দর ফুলেছে। শুধু 2 পাশটায় ভাজবো না, 2টা চামচ দিয়ে ধরে ধরে 4 সাইডটায় ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে মোগলাইটা পুড়বে না। দেখেন আমার মোগলাইটা একদম ফুলে মুচমুচা হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে। দেখেন একদম ফুলে ফেপে গেছে, তুলতুল করছে। আপনারা রুটিটা যখন বেলবেন তখন রুটিটা যেন চিকন হয়, মোটা রুটি হলে এত সুন্দর ফুলবে না। আমি এক এক করে তুলে নেব। এটা প্রায় ফুলে গেছে, দেখেন। এটা তুলে নিব। আমার তৈরি হয়ে গেল মাত্র 20 মিনিটেই মোগলাই। এখন আমি কেটে নিব। আপনাদের দেখাই, দেখেন ভিতরটা দেখেন একদম ফুলে ফেপে গেছে। সামান্য একটু সস আর সালাদ দিয়ে আপনি চাইলেই এরকম রেসিপি তৈরি করতে পারেন। কি দরকার বাজারে যাওয়ার, আর বাজারের বেশ পুরনো তেল দিয়ে এগুলা ভাজে, এটা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। আপনি খুব সহজে এটা করতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন বন্ধুরা।